পুরো বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নেই। যখন কেউ নেই তখন আমি আসলাম, কিন্তু কই, যখন বাড়িতে সবাই থাকে তোমার হাতটা তখন এভাবে শক্ত করে ধরে মাথা উঁচু করে তোমার স্ত্রী হিসেবে তো এই বাড়িতে আসতে পারি না। শিমু, তুই সবসময় আমাকে বলিস না যে জীবনের পথটা মসৃণ নয়, সবকিছু চাইলেই খুব সহজে পাওয়া যায় না। শিমু, আমি জানি বহু বছর তুই আমাকে খুঁজে বেরিয়েছিস, অনেক খুঁজেছিস আমাকে, আর আমিও তোকে কিন্তু অনেক খুঁজেছি। অনেকগুলো বছর লেগে গেছে তোকে খুঁজে পেতে শিমু, কিন্তু যখন পেলাম শিমু নয়, শিউলি ফুলের পরিচয় পেলাম। আমি জানতাম সেই সময় তো ভালোবাসা আমার প্রতি ছিল, কিন্তু সে ভালোবাসা তোর দিক থেকে ছিল একতরফা, আমার দিক থেকে নয়। তার কারণ আমার মন জুড়ে ছিল শুধু একজনই, আমার শিমু। আমার ছোটবেলার শিমু, আমার খেলাধুলা, আমার দুষ্টুমির দোসর শিমু, সেই শিমু। কি জানিস শিমু, যখন আমি ভালোবাসা মানেটা বুঝতে পারি, আমার মনে, আমার মুখে একটাই নাম আসে, শিমু। শিমু, আমরা একসাথে অনেক লড়াই করেছি, অনেক লড়েছি, অনেক যুদ্ধ করেছি, শুধু একটাই কারণে, একসাথে থাকার জন্য। মনের মানুষ, ভালোবাসার মানুষ পাশে থাকলে, কাছে থাকলে শক্তি অনেক অনেক বেড়ে যায়, বহুক্ষণ বেড়ে যায়। তাই যেদিন আমি জানতে পারি যে আমার সাথে যে আছে সে শিউলি ফুল নয়, সে আমার শিমু, আমি পুরো জগৎ পেয়ে গেলাম। আমার জীবনের শূন্যতা পূর্ণ হয়ে গেল। একটা কথা বল, এটাকে পূর্ণতা বলেনি। এখন যে ঘরটায় রয়েছি কিংবা যে ঘাটটায় বসে আছি, কোনো অধিকার নেই কিন্তু আমার এই সব কিছুতে। যে সম্পর্ক পবিত্র হয়, খাঁটি হয়, সেই সম্পর্ক তো এভাবে লুকোচাপা করা হয় না, বলো? শিমু, ঠাম্মি বলে সম্পর্ক বড় জটিল। আমরা এখানে লুকিয়ে আছি, তার মানে এই নয় যে আমাদের ভালোবাসা খাঁটি নয়, সত্যি নয়, বরং সমস্ত বাধা প্রতিকূলতা সত্ত্বে আমরা একসাথে আছি, একসাথে থাকবো। এটাই ভালোবাসার সম্পর্কের আসল মন্ত্র। শিমু, আমরা আজকে ঈশ্বরের সামনে স্বামী স্ত্রী বন্ধনে বেঁধেছি। শিমু, তুই একটা কথা ভাব না, পূর্ববেলা যদি চাইতেন তাহলে আজকে আমাদের বিয়েতে বাধা পড়তো, কিন্তু সেটা পড়েনি। অসীম কাঁদছে কেন? না, তুমি একদম কাঁদবে না, আজকে থেকে আমার শিমু শুধু হাসবে। কি বললে তুমি? তুমি আর কাঁদবে না। তুমি হঠাৎ? ইচ্ছা হলো তাই। পল্লবী, মাই বেবি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো চলো চলো, দেখবে চলো। হ্যাঁ মম, তুমি যাও, আমি যাচ্ছি। যাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ইউ ফার্স্ট কাম। হ্যাঁ, ইউ ফার্স্ট কাম। খুবই ভালো হচ্ছে, খুবই বিউটিফুল হচ্ছে। পল্লবী, নীলের কথা ভাবছিস তো? তা নয় তো আবার কি? আমার কি মনে হচ্ছে জানো তো, নীল আর আসবে না। আচ্ছা মা, বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে নীল কি বাড়িটা ফাঁকা করতে চেয়েছিল?
ওর নিশ্চয়ই কিছু একটা প্ল্যান আছে জানো তো। প্ল্যান? কি প্ল্যান? আরে সেটাই তো বুঝতে পারছি না। তবে বাড়ি ফাঁকা করে দেওয়াটা যে ওর উদ্দেশ্য ছিল সেটা তো বোঝাই যাচ্ছে। আমাদের চেক করা উচিত। চেক করবে, কিন্তু কি করে? ওকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি বাড়িতে যাব, তুমি এখানে থাকো। এই শোনো, আগে কথাটা শোনো। বাড়ি এখানে সবাই আছে, সবাইকে সামলাও। আমাকে এক্ষুনি বাড়ি থেকে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। তুই একা কি করে বাড়ি যাবে? অসম্ভব। মা, আমি একা যাবো তাতে কি হয়েছেটা কি? নীলের প্ল্যানটা কি সেটা তোমাকে জানতেই হবে। ও যদি কোনোভাবে সেন বাড়িতে শিমুলকে ঢোকানোর চেষ্টা করে তাহলে তো শান্তিপ্রিয়া সেনের সামনে একটা বড় সড়ো ড্রামা আমাকে দেখাতে হবে। সর্বনাশ! তার মানে তুই বলতে চাইছিস যে ওই ফাঁকা বাড়িতে নীল শিমুলকে আনতে পারে? আই এম নট শিওর। সেই জন্যই তো আমি নিজে চোখে গিয়ে দেখতে চাইছি। ওই সেন বাড়িতে আমি শিমুলকে কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই না। আমি যাচ্ছি। পদবিদি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। বাড়ি? না না, বাড়ি যাবে কেন? আমার বাড়িতে কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। না 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 না, তোমার যাওয়া যাবে না। তুমি গেলে নীল রাগ করবে। মানে নীল কেন রাগ করবে? আমি বাড়িতে গেলে প্রবলেমটা কোথায়? না না, প্রবলেম কিছু নেই। আসলে নীল চায় তোমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা এনজয় করো। তোরা সত্যি সত্যি বলতো নীল কোথায়? তোরা সবটা জানিস। না মানে নীলের তো আসার কথা ছিল, কিন্তু আমরা তো ফোন করেই যাচ্ছি, কিন্তু ও তো ফোনই ধরছে না। আই এম শিওর নীল বাড়িতেই আছে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। পদবিদি, পদবিদি! আজকে থেকে আমরা স্বামী স্ত্রী বন্ধনে বেঁধেছি। তুই ছিল বন্ধুত্বের ডাক, আর তুমি ভালোবাসার। বাহ, তুমি শোনার পর তো বেশ ব্লাশ করছো তুমি। হ্যাঁ, বাহ। আচ্ছা, আমি কি বলে ডাকবো? তুই না তুমি? তুমি থাকো, তুমিতে তোমার ভালোবাসা জড়িয়ে আছে। ওকে, তার মানে তুই বললে আমি ভালোবাসি না, তাই তো? তুমি বলো আর তুই, সবেতেই তো আমি আছি। That's nice. That's like my Shimu. শিমু, এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে। আমি ছাড়া ড্যাড, ঠাম্মি, কাকাই, দাদা, বৌদিরা সবাই ভালোবাসে, শুধু একজনকে ছাড়া। তোমার মধ্যে একজন খাঁটি মানুষ, পরিষ্কার মনের মানুষের কাছে আমার ভালোবাসা, এতজনের ভালোবাসা আছে, শুধু একজনের নেই। তার মানে এই তো নয় যে তুমি ভুল, তার মানে এই তো নয় যে আমাদের সবার ভালোবাসাটা ভুল। শিমু, তুমি আমাকে বদলে দিয়েছ। এই নীল সেনকে তোমার নীল বানিয়ে দিয়েছ। এই বাড়ির সবাই পাল্টে গেছে। কত লড়েছো তুমি, কত যুদ্ধ করেছো শুধু শুধু পরিবারের জন্যে। শিমু, যেভাবে আমি বদলে গেছি, যেভাবে আমি তোমাকে মেনে নিয়েছি, আমার বিশ্বাস একদিন মমও পাল্টাবে আর তোমাকে ঠিক মেনে নেবে। আই এম শিওর। শিমু, আমার হার্টবিট কি বলছে? কি বলছো বলো তো, বুঝতে পারছি না তো। কি কি বলছে বুঝতে পারছো না? ওকে, আমি বলছি, আই লাভ ইউ।